তোমাকে আমি আহ্বান করে মন্ত্রে, আমাদের উপাসনাটা কি? মন্ত্রময়ী উপাসনা। আর চিন্তাটা কি? কি বললাম একটু আগে, কারো মনে নেই? চিন্তাময়ী আমাদের ভাবনাটা, মন্ত্রময়ী আমাদের উপাসনা। আমরা মন্ত্র বিশ্বাসী, মন্ত্রের দ্বারা আমরা ঠাকুরকে চিন্তা করি। সবকিছুতেই মন্ত্র লাগে। প্রতিষ্ঠা করতে গেলে মন্ত্র, ভোগ লাগাতে গেলে মন্ত্র, ফুল দিতে গেলে মন্ত্র, তুলসীতে জল দিতে গেলে মন্ত্র, সব কিছুতে মন্ত্র। গুরুদেব কানে দিচ্ছেন মন্ত্র। তো আমাদের উপাসনা পদ্ধতি হচ্ছে মন্ত্র। মন্ত্রের মাধ্যম দিয়ে আমরা ঠাকুরকে বিশ্বাস করি, মন্ত্রের ভাব দিয়ে, মন্ত্রের মাধ্যমে আমরা ঠাকুরকে দর্শন করি। এই জন্য ভাই রে ভাই, সুদৃঢ় বিশ্বাস করি এই সাধন করতে হবে মন্ত্রময়ী উপাসনা। এই জন্য মহারাজ বিগ্রহতে যখন প্রতিষ্ঠা করা হয়, সেই বিগ্রহতে প্রাণ এসে যায়, ওই বিগ্রহতে প্রাণ এসে যায়। এই জন্য ওই প্রতিষ্ঠিত বিগ্রহ, অর্চা বিগ্রহ সাবধানতার সহিত সেবা করতে হবে। মহাপ্রভু এই জন্য বলে দিলেন, বিগ্রহ নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবন কথাটিকে লাগিয়ে দিলেন। আমি তো নিত্যি কাপড় পরি, গোপালকে একদিন পরিয়ে রেখে দেই, 4 দিনের দিন আর খবর নেই। মহারাজ গোপাল সেবা করলে প্রত্যেক দিন পরাতে হবে কাপড়। আপনি স্নান করে কাপড় বদলান না, বাসি কাপড় পরে বসে থাকেন? আপনার খাওয়ার রুটিনটা একটু বদলান না প্রত্যেক দিন? গোপালকে কি দেবে? নকুলদানা? কখনো কখনো কারোর মনের ভাবনা হলে একটু বাতাসা কিনে দেয় বা একটু কিচমিচ কিনে দেয়, তাতে কোনো দেয় কেউ কেউ। আবার কারোর যদি ভাবনা হয় গোপালের প্রতি, তাহলে নকুলদানার থেকে একটু বাতাসা কিচমিচ কিনে দেয়, এটাও ঠিক। মহারাজ এগুলো ঠিক নয়। সেবা অত্যন্ত শ্রদ্ধার সহিত করতে হবে। এই জন্য মহারাজ এই বিগ্রহ সাক্ষাৎ কেমন জানেন? জনকনন্দিনী সীতা আর ভগবান রামচন্দ্র আর লক্ষ্মণ যখন বনবাসে গিয়েছিলেন, তখন সেখানে ভগবান রামচন্দ্র কি করলেন, একদিন সীতামা লক্ষ্য করছেন, প্রত্যেকদিন সকালবেলায় উঠে রামচন্দ্র কোথায় যেন জঙ্গলের মাঝে চলে যায়। আর সেখানে গিয়ে রামচন্দ্র কি করতে থাকেন? রামচন্দ্র সেখানে গিয়ে একটা পাথর আছে, পাথরকে ওই ধনুষ বাণের যেই আগাটা দিয়ে ওই একটা পাথরকে মানে অঙ্কন করতে থাকে কিছু, আবার ঢেকে রেখে চলে আসে। তো একদিন সীতামা প্রত্যেক দিন লক্ষ্য করে যে এই ভগবান রামচন্দ্র তিনি প্রত্যেক দিন এই জঙ্গলের মাঝে কোথায় যায়, আর গিয়ে সেই পাথরটাকে অঙ্কন করতে আরম্ভ করে। সেই পাথরটা কি? দেবী সীতার মনে একদিন সন্দেহ জাগলো, আমার দেখতে হবে উনি পাথরের মাঝে। মেয়েদের তো একটু সন্দেহ স্বভাব থাকেই জানেন। এখন সীতার মনে একটু সন্দেহ লাগলো যে কি করে, আমি একটু দেখি। তো রামচন্দ্র ওই প্রস্তরখণ্ডটাকে অঙ্কন করে যখন আবার পাতা দিয়ে ঢেকে যখন চলে আসছিলেন, তখন সেখানে কিছুক্ষণ পর সীতা দেবী রামচন্দ্র যেন না দেখে, রামচন্দ্রের অলক্ষ্যে গিয়ে সেই প্রস্তরখণ্ডটাকে একটু পাতার দিয়ে ঢাকা ছিল খুলে দেখলেন। খুলে দেখছেন যে এরকম কোনো মানুষের মতো আকৃতি ওই ধনুষের আগাটা দিয়ে উনি তৈরি করছেন, একটু পাথরকে কেটে 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 তৈরি করছেন। তখন দেবী সীতার মনে খুব সন্দেহ হলো, এটি কে? হাতের মধ্যে একটা বাঁশি হাতে মনে হচ্ছে, ত্রিবঙ্গ হাতে মনে হচ্ছে, ইনি কে? দেবী সীতা তখন ওই পাতাগুলো সরিয়ে পাথরটাকে খুব ভালো করে স্পর্শ করে খুব করে দেখলেন। তো দেখতে দেখতে কি করলেন, সীতা কিছুক্ষণ পর আবার পাতা টাতা দিয়ে ঢেকে সুন্দরভাবে চলে আসলেন। চলে আসার পরে সীতা দেবী
আর ওই যে গেলেন ওইখানে, ওই কথাটা আর বললেন না রামচন্দ্রকে। তো প্রত্যেক দিনের ন্যায় রামচন্দ্র যখন ওইখানে গেলেন, ওই পাথর খণ্ডটাকে অঙ্কন করবার জন্য যেন ধনুকের আগাটা লাগালেন, যেই আগাটা লাগালেন সেখান থেকে রক্ত স্খলিত হওয়া আরম্ভ করলো। ওই পাথর খণ্ডটা থেকে কি হলো, রক্ত পড়া আরম্ভ করলো, রক্ত স্খলিত হওয়া আরম্ভ হলো। রামচন্দ্র ভয় পেয়ে গেলেন, এ কি, এই পাথর খণ্ডটার থেকে রক্ত বেরোচ্ছে কেন, ব্যাপার কি? ওইখানে যাকে অঙ্কন করেছেন সে প্রাণবন্ত হয়ে গেছে। তখন মনে খুব সন্দেহ হলো রামচন্দ্রের। ভগবান তো সবই জানেন, তার কাছে তো কিছু লুকানো যায় না, তার কাছে কিছু লুকানোর মতো নয়। তো রামচন্দ্র সীতাকেই জিজ্ঞাসা, হে দেবী সীতা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। এদিকে সীতার মনেও কৌতূহল, রামকে কিছু জিজ্ঞেস করবে। তো দুইজনেই দুইজনকে জিজ্ঞেস করে আরম্ভ করল, আচ্ছা স্বামী, আপনি যে প্রত্যেকদিন জঙ্গলে যান, সেখানে গিয়ে কাকে কার চিত্র অঙ্কন করুন পাথর খণ্ডে, একটু কি বলবেন? কার ফটোকে চিত্রকে অঙ্কন করুন ওই পাথরের মাঝে, আমাকে কি একটু বলবেন? তখন সীতা দেবী, রামচন্দ্র বলছেন, না কেন, তুমি সেই খবর জানো কি করে? তুমি কি জানো সেই খবর, সেখানে কি রয়েছে না জানে? তুমি কি সেখানে গিয়েছিলে? অনেক বলার পর সীতা দেবী তখন বলছে, হ্যাঁ স্বামী, আমি সেখানে গিয়েছিলাম। তুমি কি তাকে স্পর্শ করেছিলে? বলে, হ্যাঁ স্বামী। তখন এই জন্যই তো সীতা, আমি বুঝতে পারলাম না, তুমি স্পর্শ করে এসেছ, আর আমি যখন গিয়ে ধনুষের আগা দিয়ে আমি যখন পাথর খণ্ডটাকে আবার অঙ্কন করতে লাগলাম, তখন সেই পাথর খণ্ড থেকে রক্তস্খলিত হওয়া আরম্ভ করলো। সীতা, তুমি স্পর্শ করেছিলে? বলে, হ্যাঁ স্বামী, আমি মনে সন্দেহ ছিল, আমি স্পর্শ করলাম। এই জন্যই তো সীতা। রামচন্দ্র বলেন, এই জন্যই যার বিগ্রহ অঙ্কন করছিলাম সেই বিগ্রহ প্রাণবন্ত হয়ে গেছে। সেই বিগ্রহ প্রাণবন্ত মানে ওই বিগ্রহে প্রাণ এসে গেছে, এই জন্য রক্ত খলিত হয়ে পড়ছে, এই জন্য রক্ত করে। তখন বললেন, স্বামী, আমি তো বুঝতে পারলাম না, হয়তো হতেও পারে, কিন্তু স্বামী, এই যে যার চিত্র অঙ্কন করছেন উনি কে, আমাকে কি একটু বলবেন? তখন রামচন্দ্র বললেন, আমার অবতার শেষে দাপরের প্রথমে আমি যখন কৃষ্ণ অবতার নেব, তখন এই জন্য আমি দেখতে কেমন হব, আমার স্বরূপটা কেমন হবে, এই জন্য আমি এই ত্রেতা যুগেই আমি আমার চিত্রকে অঙ্কন করছিলাম পাথরের মাঝে, কিন্তু তুমি স্পর্শ করেছো দেখে এই জন্য এই বিগ্রহে প্রাণ এসে গেছে। আগামী ভাবি যুগে, দাপর যুগে আমি কৃষ্ণ অবতার নিব, মুরলী ধারণ করবো, ত্রিভঙ্গ ঠামে দাঁড়াবো, গোপীগণকে নাচাবো, এই রূপ আমি অঙ্কন করছিলাম। এই জন্য সে মা সীতা, দেবী সীতা, তুমি ওই বিগ্রহকে স্পর্শ করার সাথে সাথে বিগ্রহতে প্রাণ এসে গেছে। বিগ্রহ নও তুমি, সাক্ষাৎ এটা হচ্ছে প্রাণবন্ত হয়ে গেছে। সেই ভগবান রামচন্দ্রের হাতে অঙ্কিত ছিল পৃথিবীর প্রথম কৃষ্ণ বিগ্রহ, যেই বিগ্রহর নাম পরবর্তীতে ক্ষীরচোরা গোপীনাথ নামে প্রতিষ্ঠিত, যেটা উড়িষ্যায় রেমুনায় বালেশ্বরে রয়েছে। ক্ষীরচোরা গোপীনাথ, যেখানে যার জন্য মাধবেন্দ্র পুরী ক্ষীর চুরি করেছিল। এই জন্য ক্ষীরচোরা গোপীনাথের বিগ্রহটা কিন্তু একটু অসম্পূর্ণ রয়েছে, সম্পূর্ণ নয়। অসম্পূর্ণ অবস্থায় সেটা স্পর্শ করে দিলেন, তাতে প্রাণ এসে গেল। এই জন্য তিনি হচ্ছেন ক্ষীরচোরা গোপীনাথ। যারা নীলাচলে জগন্নাথকে দেখতে যান অবশ্যই যাবেন বালেশ্বরে ক্ষীরচোরা গোপীনাথকে দেখতে। অত্যন্ত রমণীয় স্থান, অত্যন্ত প্রেমময় ঠাকুর। অনেকে হয়তো গেছেন, ক্ষীরচোরা গোপীনাথকে দর্শন করতে হয়। মাধবেন্দ্র পুরীর জন্য ক্ষীর চুরি করে রেখেছিলেন ভক্তকে ভালোবাসার জন্য। ধন্য মাধবেন্দ্র পুরী, যার লাগি গোপীনাথ ক্ষীর কইলা চুরি। রেমুনার বাজারে ওই গোপালের জন্য বৃন্দাবন থেকে চন্দন আনতে গেছিল। তো ওই চন্দন আনতে গিয়ে সেখানে রাত্রি হয়ে মলয়ের চন্দন আনবে মলয় পর্বত থেকে, তখন রাত্রি হয়ে গেছে, রেমুনার বাজারে বসে রয়েছে। তো মনে করছিলেন যে
রাত্রি হয়ে গেছে, এখানে বিশ্রাম করি। তো ভগবান যেই ধামে অধিষ্ঠিত দেবতা থাকে তিনি তার সব কিছু বলতে পারেন। তো ওই অঞ্চলের দেবতা ছিল এই ক্ষীরচোরা গোপীনাথ। এই ক্ষীরচোরা গোপীনাথ তখন কি করলেন, রাত্রিতে অনাহারে অযাচক বৃদ্ধি ছিল এই মাধবেন্দ্রপুরীর, অযাচক বৃদ্ধি, যদি কেউ দিত তখন সে খেত। তো রাত্রিতে শুয়ে রয়েছেন রেগুনার বাজারে, তো ভক্ত যদি ক্ষুধার্ত থাকে ভগবান কি খুশি হন কখনো? ভক্তের জন্য ভগবান সব কিছু করেন। মহারাজ ভক্তের জন্য এত কিছু করেন ভগবান, তা বলবার বিষয় নয়। কি করলেন, 8টা আটিকা মানে 8টা মাটির পাত্রে, মৃৎ পাত্রে ওই মাধবেন্দ্র ওই ক্ষীরচোরা গোপীনাথের জন্য অমৃত কেলি নামক ক্ষীর, গোপীনাথের যে ভোগ লাগে ক্ষীরটা, ওই ক্ষীরটার নাম হচ্ছে অমৃত কেলি, অত্যন্ত সুস্বাদু। আজও ওই ক্ষীর এখানে হবেই না, ওইটা গোপীনাথের আলাদা কৃপা প্রসাদ, অমৃত কেলি ক্ষীর। তো 8টা আটিকায় ভোগ লাগালেন, 8টা পাত্রতে ভোগ লাগালেন। গোপীনাথ কি করলেন, ওই ভোগ খেতে খেতে 2টা পাত্র ওই গোপীনাথের পিছন দিকে সরিয়ে রাখলেন, কাপড়ের ভিতরে সরিয়ে রাখলেন। এদিকে তো খুঁজে পায় না কি হলো ভোগ, এই অনেক বড় প্রসঙ্গ, সময় নেই। রাত্রেবেলায় পূজারীকে স্বপ্ন দিলেন গোপীনাথ, এই দেখো আমার বাজারে, এই রেমুনার বাজারে আমার পরম ভক্ত মাধবেন্দ্রপুরী সে কি করছে, সে বসে আছে অযাচক বৃত্তি নিয়ে, তার জন্য একটু ক্ষীর নিয়ে যাও না। বলি এখন রাত্র বাজে এতটা, আমি ক্ষীর কোথায় পাবো? ক্ষীরটা পাবো কোথায়? তোমার যখন যা ইচ্ছা তাই করো। তখন বলেন, জানো ক্ষীরটা পাবে কোথায়? আর তুমি যে আমাকে রাত্রে বিহারুতে ভোগ লাগিয়েছিলে ক্ষীর, সেখান থেকে আমি 2টা ক্ষীরের হাঁড়ি সরিয়ে রেখেছিলাম, আমার কাপড়ের নিচে রয়েছে, তুমি গিয়ে দেখো। রাত্রিতে মন্দির খুলে গেলেন, গিয়ে দেখছেন হায় তাই তো, গোপীনাথ 2টা পাত্র সরিয়ে রেখে দিয়েছেন। তখন বললেন, এই ক্ষীরটা নিয়ে ওই মাধবেন্দ্রপুরীর কাছে দিয়ে আসবে, সে অনাহারে রয়েছে। আমার ধামে যদি আমার ভক্ত অনাহার থাকে তাহলে কি আমি সইতে পারি? তখন ওই খুলে গিয়ে দেখলেন ক্ষীর রয়েছে, সেই ক্ষীর নিয়ে রাত্রেবেলায় গেলেন, মাধবেন্দ্রপুরী অনাহারে রয়েছেন। গিয়ে বলছেন, এই নাও মাধবেন্দ্রপুরী, তোমার জন্য ক্ষীর পাঠিয়েছেন। বলে কে পাঠিয়েছেন? বলে তুমি যাকে ডাকো সে পাঠিয়েছেন। বলে কে? বলে পাঠিয়েছেন সাক্ষাৎ গোপীনাথ। মাধবেন্দ্রপুরী কেঁদে দিলেন, ভগবান তোমার এত করুণা তোমার, তুমি তোমার ভক্ত অনাহারে রয়েছ আর তুমি তার জন্য ক্ষীর পাঠালে। প্রভু আমি তো তোমার কৃপার যোগ্য নয়, তারপরেও তুমি অযোগ্যকে কৃপা করো, এটা তোমার স্বভাব। আমার মতো অযোগ্যর জন্য তুমি ক্ষীর পাঠিয়েছ প্রভু, আমি তো তার সম নহে। হরিদাস ঠাকুর বলছেন, এক পিপিলিকা মইলে পৃথিবীর কইছে হানি হয়, তোমার সহায় কোটি কোটি ভক্তজন। এক পিপিলিকা মইলে কইছে হানি হয়। একটা পিপিলিকা যদি মরে যায়, হরিদাস ঠাকুর বলছেন, তাহলে কি হানি হয়ে যায়? তোমার সহায় তো কোটি কোটি জন, তো এক পিপিলিকা মরলে কইছে হানি হয়, কিছু হানি হয় না। মহারাজ মাধবেন্দ্রপুরী বলে, প্রভু তোমার এত অহেতুকী করুণা যে তুমি আমার জন্য ক্ষীর পাঠালে, কেন কষ্ট করলে? আমি তো অনাহারে থাকতে পারতাম। গোপীনাথ বলছেন, না মাধব, তুমি যে বড় ভক্ত, আর ভক্ত যদি খিদায় থাকে আমি যে সইতে পারি না। ভক্ত মুখেই তো আমি খাই, আমাকে ভোগ দিল সেই বস্তু আমি গ্রহণ করি না। ভক্ত তার ভাব দিয়ে যদি আমাকে ভোগ দেয়, আর সেই ভোগ যদি আমার ভক্তকে দেয়, আরাধনাম সর্বেশানাম বিষ্ণু আরাধনাম পরম তদীয়ম সমর্চনম, বলে আমার আরাধনা হইতো আমার ভক্তের আরাধনা অতীব আমার প্রিয়। আমাকে যদি আরাধনা না করে সে আমাকে পাবে কিনা, আমার ভক্তকে যদি আমাকে আরাধনা করে সে আমাকে পাবে কিনা সন্দেহ, কিন্তু আমার ভক্তকে যদি কেউ আরাধনা না করে তাহলে সে আমাকে পাবে কিনা তাতে সন্দেহ রয়েছে। আর আমাকে যদি আরাধনা না করে তাতে ভালো, কিন্তু আমার ভক্তকে আরাধনা করলে সে আমাকে পাবে। এই জন্য মাধবেন্দ্রপুরী পাদ অত্যন্ত ক্রন্দন করতে, প্রভু তোমার করুণা, তোমার কৃপা, তোমার দয়া, এটা তো তোমারই কৃপার দান, আমার জন্য তুমি পাঠালে। এই বলে মাধবেন্দ্রপুরী ক্ষীরকে গ্রহণ করলেন। মহারাজ
কথার তাৎপর্য হচ্ছে কৃষ্ণ সেবা কর্মার্পণে। এই সেবা বুদ্ধিটাকে কৃষ্ণের চরণে নিবেদন করতে হবে, কৃষ্ণ সেবার জন্য তাকে সুখী করা। গোপীগণ যে কৃষ্ণকে পেয়েছিলেন কৃষ্ণ সেবার জন্যই তো, অন্যত্র নয়। এই জন্য নিরন্তর কৃষ্ণর সেবা যখনই করব, সেবা বুদ্ধিতে সেবা করব, ওই নকুন দানা দিয়ে নয়, ভক্তির দ্বারা, ভক্তির দ্বারা সেবা করব। যেই ভক্তিতে ভগবান, আপনার ঘরে কিছু নাই তাতেও হতে পারে, কিন্তু কৃষ্ণের চরণে মনটা রাখুন, তাতেই হয়ে যাবে। দ্রব্য বুদ্ধিতে ঠাকুর সেবা নয়, প্রেম বুদ্ধিতে ঠাকুর সেবা করুন, ঠাকুর সেই বস্তুকেই গ্রহণ করবে। রঘুনাথের পুত্রের কিচ্ছু জ্ঞান ছিল না, মানে মুকুন্দের পুত্র রঘুনন্দনের কিচ্ছু জ্ঞান ছিল না। রঘুনন্দন বলছেন, আমার বাবা বলে গেছেন তুমি একটু খাও নাড়ু, না হলে তো বাবা রাগ করবে এসে। গোপাল, তুমি যদি না রাগ খাও তাহলে আমি মাথা ফুঁড়ে দেব, তুমি খেতেই হবে। ভক্তের জন্য ভগবান এসে নাড়ু খাচ্ছেন। মুকুন্দ এসে দেখে বলতেন, হায় পুত্র, সারা জীবন আমি ঠাকুর সেবা করলাম, আমার হাতে তো গোপাল নাড়ুটা খেলো না, আর তুই, তোর কাছে সেবা দিয়ে গেলাম, তোর হাতে গোপাল বসে নাড়ু খাচ্ছে। গোপাল, মুকুন্দ তুই ধন্য। মহাপ্রভু বললেন, পুত্র, মহাপ্রভু তখন উক্তি করলে বললেন, রঘুপিতা না পুত্র মুকুন্দ? তখন বললেন রঘুপিতা। বলে পুত্র মুকুন্দ না রঘুপিতা, না রঘুপিতা পুত্র মুকুন্দ? তখন মহাপ্রভু বলেন, না, রঘুপিতা পুত্র মুকুন্দ, যা হইতে ইষ্ট ভক্তি পাই সেই লঘু গুরু হয়। এই জন্য সেবার প্রতি যথার্থ ভাবনা থাকতে হবে, সেবাকে সাবধানতার সহিত করতে হবে। অর্চা বিগ্রহ যার যার ঘরে রয়েছে, গোপাল বলুন, রাধাকৃষ্ণ বলুন, যেই ঠাকুর রয়েছে তাকে নিত্য ভোগের পরিমাণ মতো তাকে ভোগ অর্পণ করুন, সেবা করুন, শ্রদ্ধা করুন, চিন্তা করুন, সেই থেকে ভগবত প্রাপ্তি হবে। সময় আমার বেশি নেই, হরিকথা এখানে বিশ্রাম। আবার 1 ঘন্টা পরে আবার আমাকে 5 ঘন্টা বলতে হবে, হরিকথা এখানে বিশ্রাম। ভোগারতি কীর্তন করুন।